হ্যালো ফ্রেন্ডস, তো বেরিয়েছিলাম একটুখানি সোমনাথের সাথে, একটু দরকার ছিল। আর এখন ওই মানে খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম, ভবিষ্যৎটা করলাম, ওটা খেয়ে তারপরে বেরিয়েছিলাম। তো এখন শুরু হয়ে যাব যুদ্ধে। কি যুদ্ধ? সেটা হলো বড় ঘর ছোট ঘর, একেবারে পুরো সাফাই সাফ হবে। কালকে যেরকম দেখেছো রান্নাঘর আর বারান্দা হয়েছে একেবারে সাফাই সাফ, আজকে হবে বড় ঘর আর ছোট ঘর। ইতিদি আসবে, ইতিদি এখন খেতে বসেছে। ইতিদি খেয়ে আসলে পরে একদম কি হবে আজ এই ঘর একদম জানি না, যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। এইমাত্র তো ভিডিও পোস্ট করলাম। এত ব্যস্ত ছিলাম যে সোমনাথের বাইকে বসে, সোমনাথ গাড়ি চালাচ্ছে আর আমি সোমনাথকে ধরতেও পারিনি। এমনিতে দুদিকে পা দিয়ে বসলে না ধরলেও সমস্যা হয় না, বাট যেহেতু শাড়ি পরেছিলাম একদিকে পা দিয়ে বসেছিলাম, তাই না ধরলে পরে একটুখানি কেমন লাগে, তো তাও আমি ধরিনি সোমনাথকে। সোমনাথের মতো বাইক চালাচ্ছে, আমি ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো, টাইটেল বানানো, এই কাজগুলো করছিলাম, কারণ আমাকে ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করতে হতো। ঠিক আছে, তো চলো এখন আমি ওই ঘরটা করব আর তারপরে এই ঘরটায় আসবো। এই ঘরটাও একেবারে পুরো টিপটপ করা হবে, বুঝতেই পারছো কালকে বাড়িতে প্রচুর লোক আসবে। তো চলো আর বেশি দেরি করছি না, তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। আগে দিদি আসুক, কাজে হাত দিই। তো এদিকে কাজ শুরু হয়ে গেছে, দিদিকে আমার একটা নাইটি পরে দিয়েছি। তোমাদের মন্দিরেদি লাগছে না দেখতে? যাই হোক চলো। চিনতেই তো পাচ্ছি না, সব মনে হচ্ছে যেন কিনে নিয়ে আসলাম এই মাত্র। দিদি সার্ফের জল দিয়ে ঘষছে। এটা হয়ে গেলে দিদি এসিটা পরিষ্কার করবে। এসিটা নোংরা, দেখো নোংরা না, দাগ। এসিটাও নতুন হয়ে যাবে, সব নতুন। একটা খাটে নতুন চাদর পাতবো সব হয়ে গেলে। আর তোমাদের মনে আছে বন্ধুরা, আমার ড্রেসিং টেবিলে একটা টুনি লাইট লাগিয়েছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর মতো আগে। সেই টুনি লাইটটা দেখলাম কি এখনও কানেকশান আছে, মানে এখনও লাইটটা জ্বলছে। তো সেই লাইটটা দিদির এখানে সার্ফের কাজগুলো হয়ে যাক, তারপরে দিদি যখন এসির ওখানে চলে যাবে পোষা করতে, তখন আমি ওই লাইটটা সেট করব, করে এগুলো সব মুছে ওপরে তুলে দেবো। দিদি এখন জানলার গ্রিলগুলো সার্ফ দিয়ে মুছছে, আমি শুধু বসেই আছি। আজকে আমি কিচ্ছু করিনি, সব দিদি একা হাতে করছে, সব A to Z। আমি শুধু করার মধ্যে কি ওই শোকেসের সব নামিয়েছিল দিদি, শোকেসের ভেতরে ওগুলো সব জিনিসগুলো তুলে দিলাম আর শোকেসটা সাজালাম, ব্যাস এইটুকুই, সব দিদি করছে। আমি ওপরটা তো এখন দেখাচ্ছি না তোমাদেরকে, ওপরটা পরে সারপ্রাইজ দেবো। মানে তোমাদের মনে হবে কি আমি যেন এসিটা আর ফ্যানটা এইমাত্র কিনে নিয়ে আসলাম, পুরো তাই মনে হবে। এখন দেখাবো না তোমাদেরকে, পুরো ঘর টিপটপ হয়ে যাবে একদম, তারপর তোমাদেরকে ফাইনাল লুক শেয়ার করব। এই ঘরে আমরা ঢুকেছি তখন কটা দিদি? 5টা না? 5টায় না, 5টা না, 4টে 4:30 10-15 নাগাদ এই ঘরে ঢুকেছি। এখন বাজে হচ্ছে 6:30, মানে এই ঘর থেকে বেরোতে 7টা 7:30 বাজবে। তারপরে ছোট ঘরে যাব, তারপরে ছোট ঘরটা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে সিঁড়ি ঘরটায়। তার মধ্যে ডাক পড়লো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের, ইতু কোথায়? তোমাকে ইতু বলে ডাকে? মা বলে ডাকে। হ্যাঁ, এখন ওই তাই তোমাকে মা বললো, তাই আমাকে নাম বললো। ও না, আমার শাশুড়ির কথাই বলছি। আমার শাশুড়ি ইতু বলে ডাকে, আমার শ্বশুরমশাই মা বলে ডাকে। কাকিমা আর বাবা আমাকে আগা করে মা বলে ডাকে বিয়ের পর থেকে। যাই হোক, তো সব হয়ে যাক। হ্যাঁ, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে বাবা বলে ডাকে, আর আমার শ্বশুরমশাই এই বাড়িতে আসার পর থেকে মা বলে ডাকে। যাই হোক, যেটা বলছিলাম, ডাক পড়েছে, বলছে মন্দিরে একটু কাজ আছে। তো এলাম যে বাবা ওকে তো আমি ছাড়ছি না, রাত 12টা পর্যন্ত আজকে আমার ঘরে কাজ আছে, তারপরে রাত্রিরে ওকে ঘুমাতে দেবো, সকালবেলা ভোরবেলা তোমার কাছে পাঠিয়ে দেবো, তুমি ভোর থেকে ওকে কাজে লাগিয়ে দিও। দিদি বলছে না আমি রাতে ঘুমাবো না, আজকে সারা রাত ধরে আমার ইঞ্জিনে শুধু খাবার দিতে থাকবা আর দেখবা মেশিন কেমন চলতে থাকে, ইঞ্জিনে শুধু খাবার ঢালতে হবে একদম। হ্যাঁ, আর আমি একটুখানি বেরোবো সোমনাথের সাথে, বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য বেরোবো।
ফুল আনতে বেরোবো, প্রচুর ফুল নিয়ে আসবো, সারা বাড়ি ফুল দিয়ে সাজাবো। এমনিতেই তো আমি ফুল দিয়ে 12 মাস বাড়ি সাজাই, তোমরা তো আমাকে চেনোই জানোই সেটা। তো আজকে তো আরো বেশি করে ফুল দিয়ে সাজাবো, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে মেকওভার করা হচ্ছে। কালকে বাড়িতে হয়তো লোক আসবে, একটা ভালো কাজ কালকে, তার জন্য আরো বেশি করে ফুল নিয়ে এসে সাজাবো। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে একেবারে আসছি, এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুক নিয়ে আসছি। তুমি এক কাজ করো, আলমারির উপরে উঠে যাও, দিয়ে পরিষ্কার করো। সত্যি 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 উঠবা নাকি? দেখো, ডাকাতের ঘরেই জন্ম নিয়েছিলাম। গাছে উঠতে পারি, আর এটা তো খাটে উঠলাম। তুই গাছে উঠে তুমি গাছে উঠে গাছে পয়সা করো নাকি? গাছে উঠে ডালপালা কাটতো, কাটতাম তো। এগুলো কি নোংরা হয়েছে। হ্যাঁ, এগুলো সব লন্ড্রিতে পাঠাবো। আজকেই যে নিয়ে যাবো বললাম, তা সোমনাথ বলছে যে আজকে লন্ড্রিতে নিতে হবে না, মিটে যাক কাজ, তারপরে লন্ড্রিতে নিয়ে যাবো, তাই বলছে। আজকেই আমি বলছিলাম রাখার মতন নেই, সব রাখার মতন। যখন লন্ড্রি থেকে আসবে না, তখন তুমি বলবা মন্দিরে এগুলো তো সব রাখার মতন। এগুলো এখন তো আপাতত রাখা সব এই 5 বছর বয়সের জন্মদিনের টেডি। আমারই ভুল হয়েছিল, জন্মদিনের আগে অ্যানাউন্স করে দিতে হতো, কেউ টেডি আনবেন না, তাই না বলো? সবাই কত মানুষ টেডি দিয়েছে, প্রায় 10-15 খানা টেডি পেয়েছে। এবার রাখারও তো একটা ব্যাপার আছে, দিয়ে তো দিয়েছি, তাও এই যে একটা ইয়েকে রিম্পির ছেলেকে দিয়ে দিলাম, রাখারও তো একটা ব্যাপার আছে। চেয়ারটা আমার শ্বশুরমশাই নিয়ে গেছে মন্দিরে, আমার বাবাকে ফটোটা পাতবে, তাই তুমি এখান থেকে অন্য চেয়ার নাও, চেয়ারের অভাব নাই। মা মাগো মাগো কপি করছি, খিদে পাইছে মা। হ্যাঁ তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি যাচ্ছি, একটু জলটা ভরে নি মা। দাও আমি ভরে দিচ্ছি। থাক, তোমার ওই হাতে আর ভরতে হবে না, তোমার ধুলো হাত মাই ভরে নিক। তুমি আসো, তোমাকে আমি আজকে ছাড়বো না। একটু আগে বাবা এসে ওই দিদির খোঁজ করছিল, কোথায় গো? আল্লাহ নেই তো, রাত 12টার আগে ওকে পাওয়া যাবে না। আমাকে সারা রাত কাজ করতে পারবো, কিন্তু আমার খাওয়া দিতে হবে। ইঞ্জিনের খাবার ঢালো আর মেশিন চলবে, খাবার না দিলে হাত চলবে না শালি মা। কিন্তু এখন ঠান্ডা হয়েছে না। বড় ঘরের কাজ কমপ্লিট, জাস্ট বড় ঘরের ঘরটা মোছা হয়নি এখনো, তার জন্য তোমাদের সাথে এখন শেয়ার করলাম না। দিদি বড় ঘরটা মুছে নিক, তারপরে ছোট ঘরে গিয়ে জানলা টানলা আর ফ্যান ট্যানগুলো পোষা করতে থাকবে। আর আমি জাস্ট 10 মিনিটের মধ্যে এখন ঘুরেই চলে আসবো, বেশিক্ষণ সময় নেবো না। ফুল কিনবো, ফুল কিনে চলে আসবো, রজনীগন্ধা আর জারবেরা। ঠিক আছে, আমার 3টে ফুলদানি গুনে গুনে দেখে নিলাম, 3টে ফুলদানিতে সাজিয়ে রাখবো। ঠাকুরের জন্য ফুল কিনবো, রজনীগন্ধা নেব, গোলাপ নেব, আর ওদিকে জারবেরা নেব, আর ওদিকে রজনীগন্ধার স্টিকও নেব। ঠিক আছে, কাটা আছে, একটু ছোট করে দাও না, এত বড় এটা ছোট করে দাও। বলো কত? এই তো এইটুকু কাটো। তো বাড়িতে ঢুকলাম ফুল নিয়ে, আর আমার ওই বাড়িতে ডেকেছিল আমার শাশুড়ি মা। মা আমাকে আলমারি থেকে একটা নতুন লাল রঙের তাঁতের শাড়ি দিচ্ছিল। আমি তাঁতের শাড়ি পরবো না, একেই তো ওই মার জ্বালা শাড়ি আমি পরতে পারি না, কষ্ট হয়, তার উপরে লাল রঙের তাঁতের শাড়ি। নমস্কার, আমি ওই শাড়ি নিয়ে চলে গেছি বাবার কাছে, বাবা এই শাড়ি আমি পরবো না। তারপরে বাবা বলল মাকে যে ওকে আলমারি খুলে দাও, ওর যেটা ভালো লাগবে ও সেটা বের করে নেবে। তারপরে মার আলমারি খুলে একটা শাড়ি পছন্দ করেছি, নিয়ে চলে এসেছি। এ দেখো, ছাপা শাড়ি, সাদা রঙের লাল লাল ফুল। এই প্রিন্টটা খুব পছন্দ হলো, বেশ ভালো লাগলো। দেখো সুন্দর না শাড়িটা? বাবা, শাড়িটা সুন্দর না? হেভি না ছাপাটা? মার আলমারি তল্লাশি করে এই শাড়িটা পছন্দ করলাম, এই শাড়িটা পরবো। বাবা বললো কালকে আমাদের দেয়া শাড়ি পরে কাজে বসতে। তো চলো তোমাদেরকে তাহলে এবার একটু ব্যাক ক্যামেরায় বড় ঘরের লুকটা শেয়ার করে দিই, দিয়ে ছোট ঘরে চলে যাই। প্রচুর কাজ দিদিই করবে, আমি শুধু পেছন থেকে তদারকি করব। পুরোটাই দিদির ক্রেডিট, ঘর টর মোছা থেকে শুরু করে A to Z, খাটের তলা পরিষ্কার করা থেকে শুরু করে। দাগ ছিল তো, মাইক্রোওভেন ছিল না, খাটের তলা একটা ভ্যাকুয়াম ক্লিনার ছিল, সে ভ্যাকুয়াম, হ্যাঁ ওটা দিদি গুছিয়ে রেখেছে।
হ্যাঁ, দরজাটার লোকটা লাগাতে আসতে চাইছিল, আমি বললাম ঘটনাটা, তারপরে বললো ঠিক আছে সব মিটে যাক তারপরে আসবো। আর খাটের তলে একটা ভ্যাকুম ক্লিনার ছিল, ভ্যাকুম ক্লিনারটা ইতিদিকে গিফট করে দিয়েছি। যা, ও আমার লাগবেও না। দিদি এত পরিষ্কার না, একদিনও পরিষ্কার করা হয়নি, ওটা শুধু ওই প্রমোশন ভিডিওর জন্য শুধু একদিন ইউজ করেছিলাম। ভাবলাম যে দিদি এত পরিষ্কার করতে ভালোবাসে, ওরই ভ্যাকুম ক্লিনারটা কাজে লাগবে, সারাদিন ওটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। তো দেখো, জানিও দিদি কেমন গুছিয়েছে, সবটাই দিদির ক্রেডিট, সবটা। দিদি এখানে চেয়ার ঢুকিয়ে দিয়েছে, বললো খাটের পাশে দেখবে, বসতেও ভালো লাগবে, খাটের পাশে বসে টিভি দেখতেও ভালো লাগবে। আর চেয়ার পেতে চেয়ারে আবার একটা তোয়ালে দিয়ে ওঠো একটু দেখাই। দিদি এখানে চেয়ার পেতে চেয়ারে একটা তোয়ালে দিয়ে দিয়েছে, লাল তোয়ালে। এই যে বাবার ফুলদানি সবসময় থাকলো, রইলো স্মৃতি আমার ঘরে। কেমন লাগছে বলো? টিউবলাইটটা অফ করে দাও তো সোমনাথ। পুরো বেডরুমটা মেকওভারটা পুরোটাই দিদির ক্রেডিট, একা হাতে। লাইট জ্বালাও, এসি আর ফ্যানটা দেখাই, নতুন কিনে আনলাম। দেখো এসি আর এই দেখো ফ্যান, চিনতে পারছো ফ্যানটা? মনে হচ্ছে না এইমাত্র কেনা হলো। আর এসিটারও তো কোনো কথাই হবে না। চলো, এই হলো নতুন সাজানো। এবার দেখি দিদি কি করছে ছোট ঘরটায়। আমি তো ছিলাম না। দিদি ছোট ঘরে আইলা আলমারি ঘুরে দিয়েছে। হে, আলমারি ঘুরে দিয়েছ? কি বেরোচ্ছে? থাক, পরে দেখাবো। আর সামনে আনতে হবে না। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। দিদি এখন ছোট ঘর টিপটপ করে, বড় ঘর টিপটপ করে, বারান্দা টিপটপ করে, জনির ঘরে ঢুকেছে টিপটপ করবে বলে। ঠিক আছে, তো দিদির হয়ে যাক, জনির ঘরটা হয়ে গেলে পরে দিদি ঘর মুছবে, আর তারপরে আমি আসছি তোমাদেরকে দেখাতে। আমরা আছি সারা রাত্রি আজকে। আমি জানি না কখন ভিডিও শেষ হবে, তারপরে কখন এডিট করব। ও ভোরের আগে ঠিক করে নেবো, আছি। দিদি সিঁড়ির ওপরটাও টিপটপ করেছে, সবই দেখাবো, পরে দেখাবো। এখনো দিদির কাজ আছে। এই যে মেয়ে তো এই উঠোনে বসে খেলে, তোমরা তো জানোই। তো এখন কালকে লোকজন আসবে, এই মেয়ের খেলনার গামলা তো এইভাবে রাখা যায় না, এই খেলনার গামলা চলে যাবে এখানে, যা দেখছো এসব ছাদে চলে যাবে। তারপরে লোকজন চলে গেলে তারপরে না আবার এনে এখানে রেখে দেবো, মেয়ে খেলবে। দেখেছো তো কি বেরিয়েছে, এগুলো সব দিদি ডাস্টবিনে ফেলে মুছবে। ফাইনাল লুক পরে শেয়ার করব। এখন বসে বসে আমি জামা কাপড় ভাঁজ করছি, অনেক জামা কাপড়, অনেক অনেক অনেক। এই যে, তো চলো আমি পরে আসছি, 12:30 বাজে তো, সব হয়ে যাক তারপরে আবার আসছি। এই ব্যাগগুলো আমার কোনো কাজে লাগে না, সব দিদিকে দিয়ে দিলাম। দিদি বলছে যখন লাল ড্রেস পরবো তার সাথে লাল ব্যাগ নেব, যখন নীল ড্রেস পরবো নীল ব্যাগ নেব, খয়েরি ড্রেস খয়েরি ব্যাগ। আজকে ব্যাগ নিয়ে বসতাম। সব কাজ হয়ে গেছে, এবার ঘর মোছার পর তোমাদের সাথে ফাইনাল পুরো বাড়িটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। এখন কটা বাজে? এখন বাজে রাত্রির 1:45। বাবা, তো চলো ফ্রেন্ডস, রাত্রির 2 বাজে এখন। তোমাদের সাথে এবার পুরো বাড়িটা একবার দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক আছে, মনে হচ্ছে নতুন বাড়ি, আজকে আমার গৃহপ্রবেশ হলো তাই মনে হচ্ছে। চলো, তো ফার্স্টে রান্নাঘরে আসলাম। রান্নাঘরটা তো আমি গুছিয়েছিলাম, তোমরা জানো, আগের দিন। তো যাই হোক, মাইক্রোওভেনটা এখানে নিয়ে আসা হয়েছে, আর মাইক্রোওভেনের একজনকে ফোন করা হয়েছে, সে এসে এই বাসনের র্যাকটা যেখানটা করে দেখছো এখানটা করে মাইক্রোওভেনটা সেট করে দেবে, আর বাসনের র্যাকটাকে এই জায়গাটা করে সেট করে দেবে। জানি না কি মাথা মুন্ডু করবে, আমার মাথা কাজ করছে না। আমার বড্ড ছোট্ট রান্নাঘর, কিন্তু এই মাইক্রোওভেনটা রান্নাঘরেই রাখতে হবে, সে যেখানেই হোক না কেন। ঠিক আছে, কিন্তু কোথায় রাখবে
আমার কোনো আইডিয়া নেই। তারপরে চলে আসলাম বেসিনের এখানটা তো গোছানো, বারান্দাটা তো কালকেই দেখেছো। এটা হচ্ছে ফাইনাল লুক। দিদির হেডফোন, এটা হচ্ছে বারান্দার ফাইনাল লুক। ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে ফুলের ইয়েটা দেখছো না, ফ্লাওয়ার ভাস্ক, এটা কিন্তু আমার বাবা যখন ক্লাস 8-এ পড়তো তখনকার, আমার বাবার ক্লাস 8-এ পড়ার সময়কার বাবার পাওয়া একটা ফুলদানি। তো এটা বুঝতেই পারছো আমাকে রাখতে হবে সারা জীবন যত্ন করে। আর ওপরটা তো আমি আগের ব্লগে দেখিয়েছি, ওপরটার এই ব্লগে ক্লিয়ারলি দেখালাম না। চলে আসি ছোট ঘরে। ঠাকুরের জায়গাটা একটু ইগনোর করো, কারণ কালকে যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ আমরা ঠাকুর ছুঁতে পারছি না। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপরে এই যে প্রচুর রজনীগন্ধার মালা, গাঁদার মালা রয়েছে, এগুলো দিয়ে ঠাকুরের জায়গাটা কালকে সাজানো হবে। তো এটা আজকে ছোঁয়া যাচ্ছে না, বাদ বাকি জায়গাগুলো দেখো। আর এই যে মা শাড়ি, সায়া, ব্লাউজ যেগুলো দিয়েছে সেগুলো রেডি করে রেখেছি। ঘুম থেকে উঠেই স্নান করে এগুলো পরে নেবো, ঠিক আছে? বেডশিটটা কেমন লাগছে কমেন্ট করে বলো। জানলার গ্রিল টিরিল থেকে শুরু করে পরিষ্কার করা হয়েছে, ফ্যান পরিষ্কার করেছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফটো ফ্রেম পরিষ্কার করা হয়েছে, আলমারির ওপরটা পরিষ্কার করা হয়েছে। এই যে তোমাদের মন্দিরাদি, আর এই যে দিদি এখানটা এইভাবে সাজিয়েছে। সবই দিদি করেছে, আমি কিছুই করিনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে বুঝতেই পারছো কাঠের একটা আলমারি ছিল আমাদের এখানে, কাঠের আলমারিটা বের করে দিয়েছে দিদি, মাইক্রোওভেনটাও দিদি বের করে দিয়েছে। আর এইভাবে আর কি ঢুকিয়ে দিয়েছে আলমারির পাশে, এভাবে সাজিয়ে দিয়েছে। তো সবাই বলো ছোট ঘরটার লুক পুরো পাল্টে গেছে, ছোট ঘরটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। তো এবার বড় ঘরটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, বড় ঘরে আমি আর ঢুকবো না, কারণ সোমনাথ আর মেয়ে ঘুমাচ্ছে। আর বারান্দায় এটা এখানে রাখলাম, বারান্দায় এটা এখানে রাখলাম। দিদি এভাবে সাজিয়েছে, কেমন লাগছে বলো, ঠিক আছে? প্রচুর টেডি বাতিল করা হয়েছে, নেই করে 7-8টা টেডি বাতিল করা হয়েছে, আর বেছে বেছে কয়েকটা টেডি বাড়িতে সাজানো হয়েছে। গলাটা ব্যথা করছে। জনির ঘরও তাই, জনির ঘরে, জনির ওই দিকটু ওঠো, জনির ঘরে জনির জানলা পরিষ্কার করেছে দিদি, জনির ফ্যান পরিষ্কার করেছে, জনির টেবিল, জনির জামা কাপড় সব পরিষ্কার করেছে, ঠিক আছে? সব চকচক করছে, দেখো ফ্যানটা প্রচুর নোংরা বেরিয়েছে, সব চকচক করছে। আর কি দেখাবো, এই তো ওপরটা দেখিয়ে আসি। ওপরটা সিঁড়ির ওপরটা আমি এই জুতোর র্যাকের পাশটা স্টোর রুম মতো করে রেখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ঢাকা দেখছো তো, এর ভেতরে কি আছে বলো তো? এর ভেতরে রয়েছে হচ্ছে আমার আর আমার মেয়ের বাতিল জামা কাপড়। তো সুস্মিতা আসে মাঝের মধ্যে, দিয়ে সব নিয়ে চলে যায়, তখন এই জায়গাটা পুরো ঝকঝকে তকতকে হয়ে যায়, আবার জমে যায়, আবার নিয়ে যায়। কিন্তু এইবারটা আসতে একটু লেট করছে। সুস্মিতাকে ফোন করেছিলাম, ও হয়তো আসবে আগামী 8-10 দিনের মধ্যে। আসলে পরে আর কি এই জায়গাটা আবার টিপটপ হয়ে যাবে। প্রচুর বাতিল জামা কাপড় বেরিয়েছে মেয়ের আর আমার গেল কয়েক মাসের মধ্যে। দিদি সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়েছে, এই ওপরটা পরিষ্কার করেছে। দিদি এখন ব্যাগগুলো নিয়ে কি করে? এই তুমি শোবা না, রাত্রি 2টো বাজে, হলো তো দিদি ব্যাগ নেবে, দিদি ব্যাগ, এই অতগুলো ব্যাগ তুমি এইটুকুর মধ্যে ভরে নিলা, দিয়ে 3টে ব্যাগ করে ফেললা, বাহ ভালো করেছো। কি করবো, সবাই ভাববে যে আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা চলো, এই হচ্ছে আমার পুরো বাড়ির ডেকোরেশন। সবাই বলো সব ঠিকঠাক গোছানো সাজানো হয়েছে কিনা। ও বাকি ফুলগুলো তো দেখানো হলো না, বাকি ফুলগুলো দাঁড়াও ঢুকি। হ্যাঁ এই যে এখানে রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে, লাইটটা জ্বালিয়েই দেখাই। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে।
ঘুমাবো তো, দিদি তো কাজ করেই যাচ্ছে। দিদি বলছে আমার কাজের নেশা লেগে গেছে। এই তো হয়ে গেছে, দিদি ঘর মুছছে, 2 বাজে। দিদি ঘর মোছা হয়ে গেলে নিচে বিছানা করবো, দিয়ে শুয়ে পড়বো। আমি ওই ঘরে যাবো তো, জনি রয়েছে। না আমি আর দিদি ওই ঘরে নিচে বিছানা করে শুয়ে পড়ছি। জনি রয়েছে, ঝামেলা করতে হবে না। আমি আর দিদি ওই ঘরে নিচে বিছানা করি, দিয়ে নয় দিদি নয় খাটে শোবে, আমি নয় নিচে শোবো, দেখা যাবে সে। ঠিক আছে? সবাই বলো কেমন লাগছে। হ্যাঁ তাও হয়, দিদি এসে মেয়ের পাশে শুয়ে পড়লো, আমি আর তুমি তাহলে ওই ঘরে মেঝেতে শুয়ে পড়লাম। ও দিদি এই ঘরে তো ঢুকতেই পারবে না, জনি আছে তো, বুঝছো না কেন? কে? দিদি? তাও দিদিকে দেখলেই জনি ঘাউ 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 করছে, দেখছো না? তো তুমি আছো, তাহলে তুমি দিদি আর মেয়ে এই জনিকে নিয়ে এই ঘরে শোবা? তুমি কতক্ষণ আছো? তুমি তো আমার সাথে যদি ওই ঘরে শো, তাহলে তো দিদি কোথায় কি শোবে? ও তাহলে আমি বলছো তুমি আর আমি নিচে এই ঘরে শুই, আর দিদি আর মেয়ে ওপরে শোবে, তাই বলছো? হ্যাঁ এটা করলেও হয়। তো তুমি থাকলে জনি আর কিছু সেরকম করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে, ভালো হবে সেটা। আর দিদি বললো যে 2 দিকে 2টো ফুলদানি রাখো। আমি আবার এই বুদ্ধটাকে উপরে তুলেছিলাম, দিদি আবার নামিয়ে দিল, দিয়ে বললো যে 2টো ফুল 2 দিকে রাখতে, সাদা আর লাল, ভালো লাগবে। পুরো বাড়িটাই দিদির আইডিয়াতে সাজানো হয়েছে, যখন যেখানে যেটা রাখতে বলেছে সেখানে সেটা রাখা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, রাত্রে অনেক রাত হয়ে গেছে, এখন বুঝতেই পারছো, প্রায় 2:15 20 2:30 বাজতে যাচ্ছে। ভিডিওটা আমি এখন শেষ করে দেবো, শেষ করে আমি এখনই এডিট করবো, এডিট করে একেবারে শিডিউল করে রেখে দেবো, সকাল 8টায় তোমরা ভিডিও পেয়ে যাবে। আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা। আর যে সারাদিন না সারা রাত এত খাটাখাটি করলো, তাকে একটু টাটা দিতে বলি। দিদি কোন দিকে? ও জনের ঘরে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আজকে ভিডিও শেষ, আবার দেখা হবে কালকে। পরবর্তী ভিডিও কালকে দেখা হবে। পরবর্তী ভিডিও কালকে। টাটা।